কিচেন অফ রাজগ্রামে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আরও একটি মজাদার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি, সেটি হলো কড়াইশুঁটির কচুরির রেসিপি। তো চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক কড়াইশুঁটির কচুরির রেসিপি। কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। এবার আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালো হবে দেওয়া ততই সুন্দর হবে কচুরিগুলো। আটাটাকে মুঠোচে দেখে নিচ্ছি গোটা বাঁধছে কিনা। খুব সুন্দর গোটা বেঁধেছে, তার মানে জানতে হবে যে আটাটা খুব সুন্দর ময়ান দেওয়া হয়েছে। এইভাবে ময়ান দিলে একেবারে পারফেক্ট কচুরি তৈরি হবে। এইবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। সব জল একসঙ্গে দেবো না, অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আটাটাকে খুব ভালোভাবে সফট করে মাখিয়ে নিয়েছি। এবার এই ময়দাটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে 30 মিনিট পরেও এটা বানিয়ে নিতে পারেন। এখানে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি 2 কাপ। কড়াইশুঁটি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটা মিক্সার জারে দিয়ে পেস্ট করে নেব। কড়াইশুঁটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা কুচি, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চিনি, সামান্য পরিমাণে জল। কড়াইশুঁটির মিহি পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি ও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, সামান্য দিয়ে দিচ্ছি হিং। এবারে দিয়ে দিব কড়াইশুঁটির পেস্ট। কড়াইশুঁটির পেস্টটাকে খুব ভালো করে মিহি করে বেটে নেবেন, কোনো দানা ভাব যাতে না থাকে। দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্ট। এখানে আলাদা করে আর কোনো মশলা দিচ্ছি না, বাটার সময় মশলা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছি। পুরটা অনেকটাই ঘন হয়ে এসেছে, কিন্তু এখনো পুরটা রেডি হয়নি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন পুরটা রেডি হয়ে গেছে। পুরটা প্যানের গা থেকে উঠে চলে আসছে, তার মানে জানতে হবে যে পুরটা রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে ঠান্ডা করতে দেব। পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে। এই পুর থেকে প্রথমেই ছোট ছোট বল বানিয়ে নেব। কড়াইশুঁটির পুরের পরিমাণ খুব বেশিও নেবেন না যাতে কচুরি ফেটে যায়, আবার খুব কমও নেবেন না যাতে বোঝাই না যায় যে এটা কড়াইশুঁটির কচুরি। ঠিক একইভাবে সমস্ত বল তৈরি করে নেব। কড়াইশুঁটি পুরের সমস্ত বল বানানো হয়ে গেছে। 1 ঘন্টা পর আবারও ময়দাটাকে হালকা করে মাখিয়ে নেব। ময়দা কত সুন্দর মাখানো হয়েছে দেখতেই পাচ্ছেন, ময়দাতে কোনো ক্র্যাক নেই। এইবারে আটা থেকে লেচি কেটে নেব। এই লেচিটাকে এবার বাটির আকারে করে নেব। এইবারে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পুর, যেটা আগের থেকেই বল করে রেখেছিলাম। এবার মুখটাকে বন্ধ করে দিচ্ছি। মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। আবারও ভালো করে গোল করে দিচ্ছি। গোল করা হয়ে গেছে। ঠিক একইভাবে সমস্ত লেচি কেটে পুর ভরে নেব। সমস্ত লেচিতে কড়াইশুঁটির পুর ভরা হয়ে গেছে। এইবারে লেচিগুলোকে বেলে নেব। এখানে আমি 1 টেবিল স্পুন নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল। লেচিটাতে সামান্য তেল দিয়ে দিলাম। এইবারে বেলে নেব। লেচিগুলোকে হালকা হাতে বেলে নেব, খুব চেপে চেপে বেলবো না।
কচুরি বেলা হয়ে গেছে। এবার এই কচুরিটাকে তেলে ছেঁকে নেব। এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি 1.5 কাপ, তেলে দিয়ে দিলাম। কচুরিটা এখন ফুলতে শুরু করেছে। কত সুন্দর ফুলকো কচুরি হয়েছে দেখতেই পাচ্ছেন। ঠিক একইভাবে বাকি কচুরিগুলোকেও বানিয়ে নিব। কচুরি খুব সুন্দর মুচমুচে তৈরি হয়েছে। ফুলকো ফুলকো মুচমুচে কড়াইশুঁটির কচুরি হয়ে গেছে রেডি। কড়াইশুঁটির কচুরি কত সুন্দর হয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি। কড়াইশুঁটির কচুরি আলু মটরের সঙ্গে আপনারা এনজয় করতে চাইলে আলু মটরের রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনটিকে হিট করে অলে ক্লিক করুন, যাতে আমার নতুন ভিডিও সব থেকে আগে পৌঁছে যায় আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।